আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিয়া সুলতানা, অ্যাটেন্ডিং কনসালটেন্ট নেফ্রোলজি, এভার কেয়ার হসপিটাল, চট্টগ্রাম। আমাদের শরীরে এমন দুটি অঙ্গ আছে যেটি প্রতিদিন আমাদের শরীর থেকে রক্ত পরিশোধন করে শরীর থেকে ক্ষতিকর বর্জ্য পদার্থ বের করে দেয়, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, আমাদের শরীরের পানির এবং লবণের ভারসাম্য রক্ষা করে, শরীরের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে এবং আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে এবং আমাদের শরীরের বেশ কিছু প্রয়োজনীয় হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে। আমি বলছি আমাদের দুটি কিডনির কথা। আজ বিশ্ব কিডনি দিবস। প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার সারা বিশ্বে দিনটি পালিত করা হয় মানুষকে কিডনি স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য। 2026 সালের কিডনি দিবসের প্রতিপাদ্য হলো কিডনি হেলথ ফর অল, কেয়ারিং ফর পিপল অ্যান্ড প্রোটেক্টিং দ্য প্ল্যানেট। এর বাংলা ভাবার্থ হলো সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরনীরে। এই ভাবার্থের মূল বার্তা হলো কিডনি স্বাস্থ্য সুরক্ষা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত বিষয়ের সাথেও গভীরভাবে সম্পৃক্ত। এবছরের প্রতিপাদ্য বিষয় আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। কিডনি রোগ নিয়ন্ত্রণ করা এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা একটি চিকিৎসাগত দায়িত্ব নয়, এটি একটি পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দায়িত্ব। কারণ আমরা যদি আগে থেকে কিডনি রোগ শনাক্ত করতে পারি এবং নিয়ন্ত্রণ করতে পারি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিডনি বিকল হওয়া থেকে প্রতিরোধ করা সম্ভব, যার ফলে ডায়ালাইসিসের প্রয়োজনীয়তা কমে, চিকিৎসার ব্যয় কমে, অর্থনীতির উপর চাপ কম পড়ে, স্বাস্থ্য খাত এবং পরিবেশের উপরও চাপ কম পড়ে। বর্তমান বিশ্বে প্রায় 85 কোটিরও বেশি মানুষ ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডিতে আক্রান্ত। আমাদের দেশ বাংলাদেশেও এই রোগের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, গ্লোমেরুলোনেফ্রাইটিস, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অপ্রয়োজনীয় ব্যথানাশক ওষুধের ব্যবহার এই রোগের ঝুঁকি দিন দিন বাড়িয়ে চলছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো কিডনি রোগ অনেক ক্ষেত্রেই নীরবে শরীরের ভিতরে বাড়তে থাকে এবং প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ থাকে না। ফলে অনেক রোগী যখন চিকিৎসকের কাছে আসে তখন দেখা যায় যে রোগটা অনেকটা অগ্রসর হয়ে যায়। তাই প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা খুব বেশি জরুরি। কিডনি সুস্থ রাখতে আমরা কিছু সহজ বিষয় মেনে চলতে পারি, যেমন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, অস্বাস্থ্যকর খাদ্য যেমন ফাস্টফুড, অতিরিক্ত লবণ কম খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম করা, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রয়োজনীয় ব্যথানাশক ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা এবং নিয়মিত কিডনি পরীক্ষা করা। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, যাদের পারিবারিক কিডনি রোগের ইতিহাস আছে এবং যাদের বয়স বেশি। মনে রাখবেন, কিডনি রোগ যত আগে শনাক্ত করা যায় তত সহজে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আজ কিডনি দিবসে চলুন আমরা প্রতিজ্ঞা করি আমাদের নিজেদের কিডনির যত্ন নিব, সচেতন থাকব এবং অন্যদেরও সচেতন রাখব। আপনার কিডনি কি সুস্থ আছে? আজই পরীক্ষা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।